আদম তুমি এবং তোমার জীবন সঙ্গিনী এই জান্নাতের ভিতরে থাকো, খাও, সমস্ত কিছুই করো, ঘোরাফেরা করো, যত আনন্দ করা লাগে জান্নাতের ভিতরে করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে জেনে রাখো এই গাছের নিকটে তো যাবে না, গাছের ফলও খাওয়া যাবে না, যদি খাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার স্ত্রীকে নিয়ে, জীবন সঙ্গীকে নিয়ে সুন্দর করে বসবাস করা শুরু করে দিয়েছে। ওই সাইডে ওই ইবলিস শয়তানের মনের ভিতরে ভালো লাগে না, মনের ভিতরে কেমনে করে এই আদমকে আমি ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করে নিয়ে আসব, এই ফিকিরে সে সদা সর্বদা লিপ্ত আছে, কেমনে করে জান্নাতে ঢুকবে। এই ইবলিস শয়তান এবার ধীরে ধীরে সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে সে জান্নাতের দরজার নিকট পর্যন্ত চলে গেল, আর সদা সর্বদা অপেক্ষায় থাকে কোন সময় কিভাবে আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর আদমকে ধোঁকা দেব। এইভাবে থাকতে থাকতে হঠাৎ একদিন সে জান্নাতের ভিতরে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় নিয়ে আসবেন বিদায় ঢোকার অনুমতি পায় গেছে। এবার যখন ওই জান্নাতের ভিতরে ঢুকলো, ঢোকার পরে সে এবার আদমকে বলে, আদম রে আমি তোমার হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি, আমি তোমার ভালো চাই, আমি তোমার আপনজন, তোমার ভাই। ওগো আদম তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এই জান্নাতের ভিতরে তোমাকে সদা সর্বদা ঘোরার কথা বললেন, যা ইচ্ছা তাই করার কথা বললেন, যা খাওয়ার তাই খাবে, আনন্দ ফুর্তি করবে, কিন্তু গাছের নিকটে যাওয়া নিষেধ করছে। কারণ কি তুমি কি জানো? কারণ হলো তুমি যদি গাছের নিকটে যাও আর ফল খাও তাহলে তুমি এই জায়গায় চিরস্থায়ী হয়ে যাইবা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করেছে। অতএব তুমি যদি এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতে চাও তাহলে ওই গাছের নিকটে যাও আর ফল খাও, তাহলে তুমি চির জান্নাতি হয়ে যাবে। ধোঁকা মেরে দিছে। এবার এমন ধোঁকা, ওই আপনজন হয়ে কাছে আসে, আপনজন এমন ভাবে আসে যে আদম আলাইহিস সালাম বুঝতেই পারে না। শয়তানের চাল ধরা কঠিন না, শয়তানের চাল ধরা কঠিন, খুব কঠিন। কারণ শয়তান এরকম আমাদের সাথে মিশাই কি শয়তানি করবে আর আমাদের বিপদে ফেলাইবে। এই শয়তান যখন ধোঁকা দিল তখন আদম আলাইহিস সালাম বলল, আমার যেহেতু ভাই, এত সুন্দর আদরের ভাই, মহব্বতের ভাই যেহেতু বলতেছে তাহলে হয়তো তাই, অতএব গাছের উপরে কি যাই ফল খাই। আদম আলাইহিস সালাম এবার গাছের নিকটে গেল, ফল খাইলো, ফল খাইলো। মা হাওয়া আলাইহিস সালাম যখন ওই গাছ থেকে যখন ফলটা ছিল, সাথে সাথে কিতাবের ভিতরে লেগেছে এক ফোঁটা রক্ত জমিনে পড়ল। আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামের উপরে নারাজ হয়ে গেলেন, এই জন্য ঋতুস্রাবের ব্যবস্থা করে দিয়েছে। মাসিক যাকে বলা হয়, প্রত্যেক মাসে ঋতুস্রাব হয়। এই ঋতুস্রাবে তারা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। এটা আল্লাহ তাআলা কি করে দিলেন? রাগান্বিত এই ব্যবস্থা করে দিলেন এবং তাদেরকে গর্ভধারণের ব্যবস্থা করে দিলেন, যাতে তারা এটা একটা কষ্টের ভিতর থাকে। এবং গর্ভপাত হওয়ার পরে যখন সে ডেলিভারি হবে 40 দিন পর্যন্ত তার নেফাজের ভিতর থাকতে হয়। ওই সময় নামাজ কালাম পড়া নিষিদ্ধ, এগুলো করে দিলেন। তো এই যে তারা যখন জান্নাতের ভিতরে যখন এই ফলগুলো খাইলো, সাথে সাথে তাদের পোশাকগুলো জান্নাতি পোশাক খুলে গেল। তারা একে অপরের লজ্জাস্থান যখন দেখে তখন তারা আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেল, অপমান অবদস্ত হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। এবার তারা তাদের লজ্জাস্থান ঢাকার জন্য সর্বপ্রথম যেইটা ব্যবহার করেছিল সেটা হলো গাছের পাতা। গাছের পাতা দিয়ে এবার তাদের লজ্জাস্থান ঢাকা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আদম রে আমি তোমাকে নিষেধ করেছিলাম, আদম তুমি যেন গাছের নিকটে যেও না। এই আদম তুমি কেন গাছের নিকটে গেলাও? তুমি কেন ফল খাইলাও? অতএব তুমি যেহেতু ভুল করেছো, এই ভুলের ক্ষমা তুমি কেমনে করে করবে? এবার আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, প্রভু গো
আমি বুঝতে পারিনি এটা শয়তানের ধোঁকা, শয়তান ধোঁকা দিয়ে যোগ প্রভু ক্ষমা চাই মাফ করেন। বলে এমনি এমনি মাফ করব না, তুমি এই জান্নাত থেকে বহিষ্কার হও, তোমাকে দুনিয়ায় যেতে হবে। কোন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার জীবন সঙ্গিনীকে নিয়ে এবার জান্নাত থেকে বের করে দিলেন, ফেরেশতাদের মাধ্যমে জমিনে পাঠাইলেন। কিতাবের ভিতরে লিখেছে আদম আলাইহিস সালামকে স্মরণ দ্বীপে রাখা হলো এবং মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় রাখা হলো। এবার যখন দুইজন পৃথিবীর দুই প্রান্তরে আসে, এইভাবে এক নয় দুই নয় 300 বছর পর্যন্ত যখন চলে গেল রে বাবা, 300 বছর পর্যন্ত কান্নাকাটি করে। এইভাবে কান্নাকাটি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় তাদের দিকে নজর দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে যাও যাও আমার আদমের নিকটে চলে যাও। ইয়া জিবরাইল, আমার আদমকে যা বলো আমার আদম যেন এখনই খানায় কাবার নিকটে চলে যায়, হজ করে। এবার যখন জিবরাইল আদম আলাইহিস সালামের নিকটে আসলেন, ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, আপনি এখান থেকেই আপনাকে হজ বুরকা পালন করতে হবে, আপনাকে খানায় কাবায় যেতে হবে। হযরত আদম আলাইহিস সালাম এবার যখন এই হুকুম পাইলেন, সাথে সাথে ফেরেশতারা কারা নিয়ে গেল? ফেরেশতারা নিয়ে গেল। খুব মনোযোগ দিয়ে একটু কষ্ট শোনেন। ফেরেশতারা নিয়ে গেল আসমানে, তাদের সাথে থাকবে। এবার এই ফেরেশতারা যখন আসমানে নিয়ে গেল, তখন এই জাতি তো কি শেষ হয়ে গেল। তখন এই জাতি ধ্বংসের 2000 বছর পরে এই পৃথিবী এমনি এমনি পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে আমি এই পৃথিবী এইভাবে রাখবো না, আমি এই পৃথিবীতে আবাদ করব, আমি আদম সৃষ্টি করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মনে আক্ষেপ জাগলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যদি বলতো কোন, সাথে সাথে কিন্তু হয়ে যেত, তাই না? কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছে। কি করতেছে? মাশওয়ারা যাকে বলা হয়। আর মাশওয়ারার ভিতরেই বরকত, খায়ের বরকত। মাশওয়ারা ছাড়া খায়ের বরকত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি মাশওয়ারা করলেন ফেরেশতাদের সাথে। তিনি কি করবেন? এই দুনিয়াতে খলিফা পাঠাইবেন, প্রতিনিধি পাঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছে, ওয়াইদ ক্বাল, বন্ধু আপনি স্মরণ করুন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। যখন আপনার প্রভু এই দুনিয়াতে আদম সৃষ্টি করবে, এইটা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলো, ওগো আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা, আমার প্রতিনিধি পাঠাইব, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, প্রভু গো, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই তো আপনার জিকির আজগার করি। ওগো প্রভু, আপনি কোন জাতিকে আবার পাঠাইবেন যেই জাতি দুনিয়ার ভিতরে যাবে হাঙ্গামা দাঙ্গামা মারামারি খুন খারাপি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আদম পাঠাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসলেন, বিভিন্ন রং বেরঙের মাটি মিশ্রিত করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহ বডি বানাইলেন। বডি বানানোর পরে এই বডিটা শুকাইলেন। যখন টন টন শব্দ হয়, এরকম আমরা দেখি, আমরা আগে কিন্তু এই মাটির পাতিল কিনছি, তাই না?
মাটির পাতিলে ভাত রাঁধছে, আর এই মাটির পাতিল ভালো না খারাপ পরীক্ষা করছে কিবা করে? একটা থাপড় কিংবা লাঠিতে বাড়ি দিলে পারে যেই পাতিল ঠন ঠন করে বাজে ওই পাতিলটা ভালো পায় না, ওই পাতিলটা কি ভালো। আর যেই পাতিল ড্যাপ ড্যাপ করে ওই পাতিল ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বডি বানাইলেন। বডি বানানোর পরে জমিনে ফালায় রাখলেন। যখন এই বডিটা ঠন ঠন শব্দ হয়, ঠন ঠন শব্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বডির ভিতরে এবার রূহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনাকে যদি রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দিবেন এই রূহটা হলো আমার রবের একটা হুকুম। আমার রবের হুকুমে বডির ভিতরে আসে, আমার রবের হুকুমে বডির ভিতর থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামের বডির ভিতরে রূহ ফুকাইলেন। গণ সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালামের বডির ভিতরে যখন রূহ গেল, এবার আদম আলাইহিস সালামের হাত নড়ে। গণ সুবহানাল্লাহ। পাও নড়ে, কান দিয়ে শুনে, এবার চোখ দিয়ে দেখে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লার দিকে যখন তাকাইছে, তাকায় দেখে আরশ মহল্লার সাথে একটা কালেমা লেখা আছে। গণ সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ডাকতে বলে, ওগো প্রভু, আপনার নাম তো আরশ মহল্লায় দেখা যায়, কিন্তু আপনার নামের পাশে যে আরেকটা নাম দেখা যায়, ওগো প্রভু ওই নামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আদম রে, জেনে রাখো এটা এমন একটা ব্যক্তির নাম, ইনি হলেন আমার বন্ধু। এই আমার বন্ধুকে যদি না বানাইতাম, আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, আদম রে জেনে রাখো তুমি আদমকেও আমি বানাইতাম না। গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আদম রে ভালো করে শোনো, আমার বন্ধুকে যে দেখতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আদম, যদি কোনোদিন ভুল করে থাকো, যদি কোনোদিন গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, জেনে রাখো, জেনে রাখো আমার এই বন্ধুর নাম, আমার বন্ধুর ওসিলা ধরে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি ওয়াদা দিলাম আমি সাথে সাথে তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। জোর বলবেন না সুবহানাল্লাহ। এমন একটা নবী পাইছেন, এরপরেও সুবহানাল্লাহ গতি ক্যাপ্টেমি করতেছেন। শরম করার দরকার। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া ইকরাম পর্যন্ত দরখাস্ত করেছে, আপনি কয়টা দরখাস্ত করেছেন? বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই নবী যখন আদম আলাইহিস সালামকে যখন রূহ দিল, আর তাকায় আরশ মহল্লার দিকে তাকায়া দেখে যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা আছে। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ শিক্ষা দিল, আদম রে এই নাম ধরে যদি তুমি জপো আর আমার কাছে ক্ষমা চাও, আমি কথা দিলাম তোমার নাম ধরে ওসিলা ধরে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার ক্ষমা করতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইলেন, সে সুন্দর করে হাঁটা চলা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত আদমকে সম্মান বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। দেওয়ার পরে এবার ফেরেশতাদের ডাক দেয়া হয়, ফেরেশতারা আসো, আসো, সেমিনার করতে হবে। এ ফেরেশতারা, আমার আদমের সাথে তোমাদেরকে মুনাজারা করতে হবে। এবার ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে এক সাইডে বসাইলেন। আদমকে এক সাইডে বসাইয়া ডাক দে বলে, ফেরেশতারা রে, বলো তো দেখি এই জিনিসটার নাম কি? ফেরেশতারা বলেন, ও প্রভু আমরা তো এটা জানি না। আদম আলাইহিস সালামকে ডাক দে বলে, আদম রে বলো তো দেখি এইটার নাম কি? সাথে সাথে আদম আলাইহিস সালাম বলে দেয়। কোন সুবহানাল্লাহ। এইভাবে যতগুলো জিনিসের নাম বলা হয়, ফেরেশতারা উত্তর দিতে পারলো না। আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর উত্তর যখন দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আদমের মর্যাদা বাড়ায়া দিল। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলে ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিহি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মর্যাদা বাড়াইতেছেন কেমনে করে দেখেন। আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানাইতেছেন, ওগো বন্ধু আপনি স্মরণ করুন ওই দিনকার কথা যেদিন আমি ফেরেশতাদের ডাকতে বললাম, ওগো আমার ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, কেবল মাত্র শুধুমাত্র ওই ইবলিস শয়তান ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারতে তাকাব্বুরি করলো, অহংকারী করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এই অহংকারী করার কারণে সে কাফের পরিণত হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করে শুনবেন ওগো আমার বাবাজিরা, ওগো আমার ভাইয়েরা, মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মর্যাদা বাড়ায়া দিলেন, কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কোন মাখলুককে আল্লাহ তাআলা বলেন নাই খলিফা। একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে খলিফা উপাধি দান করেছে, কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে জিজ্ঞাসা করে, কাকে জিজ্ঞাসা করে? কাকে জিজ্ঞাসা করে? শয়তানকে। কারণ ও কি করলো না? সিজদা করলো না। কি জন্য সিজদা করলো না? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন দিয়ে তার হাবিবকে জানায় দিতেছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ইবলিস তুমি কেন আমার হুকুম অমান্য করলা না? আমার হুকুম কেন অমান্য করলা? কেন তুমি আদমকে সিজদা করলা না? তোমাকে কে বারণ করেছে? এই ইবলিস শয়তান ডাক দে বলে, প্রভু গো, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম উত্তম। খালাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। প্রভু গো, কোনদিন আগুন কি নিচের দিকে যায়? আগুনের স্বভাব হলো উপরের দিকে। ও গো প্রভু, আগুন কোনদিন আদমকে সিজদা করতে পারে না। যতদিন আপনি যতই আমাকে বলেন, আমি বেঁচে থাকতে কোনদিন আদমকে সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর রাগান্বিত হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে ডাকতে বলে, ইবলিস রে, তুই আমার কথা অমান্য করলি, তুই তাকাব্বুরি করলি, অহংকারী করলি, তুই আমার রহমতের জায়গা থেকে সরে যা। সাথে সাথে ইবলিসকে যখন রহমতের জায়গা থেকে আল্লাহ তাআলা সরাইয়া দিল, ইবলিস যায় না, ডাকতে বলে, প্রভু আমি যাব, তবে শর্ত হলো ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও গো প্রভু, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আমাকে যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন তাহলে যাব। আল্লাহ রাব্বুল ডাকতে বলে, এই ইবলিস যা, তোকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। এবার ইবলিস ডাকতে বলে, প্রভু গো, এমনি এমনি যাব না। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও গো প্রভু, আমি ওই আদমের সন্তানদেরকে দেখে নেব, যে আদমের কারণে আজকে আমি আপনার রহমতের জায়গা থেকে বঞ্চিত হলাম, অপমান হলাম, আমি লজ্জিত হলাম। আমি ওই আদম সন্তানকে দেখে নেব। আপনার যেই পথ ধরে আদম সন্তান জান্নাতে যাবে, আমি ওই পথে ওত পেতে বসে থাকব, আর আমি তাদেরকে ধোঁকা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন।
এই শয়তান ডাক দেয়া বলে, প্রভু গো, যখন আপনার রাস্তা দিয়া ওই আদম সন্তান হেঁটে হেঁটে জান্নাতের পথে যাবে, আমি তাদেরকে ডান দিক থেকে আঘাত করব, বাম দিক থেকে আঘাত করব, সামনে থেকে আঘাত করব, পিছন থেকে আঘাত করব, যেভাবে হোক আমি এই আদম সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, প্রভু দেখবেন আপনার এই অধিকাংশ বান্দা আপনার শুকরিয়া আদায় করবে না, তারা বান্ত পথে চলে যাবে। আল্লাহর উপর ডাক দে বলে, এই ইবলিস জেনে রাখো, যারা আমার একনিষ্ঠ বান্দা, যারা আমার একনিষ্ঠ বান্দা হবে, তুই শয়তান কোনদিন আমার ওই বান্দাদেরকে আমার পথ থেকে সরাইতে পারবি না। কোন সুবহানাল্লাহ। ইবলিস এবার এইভাবে আল্লাহর কাছে ওয়াদা নিয়ে এই দুনিয়াতে চলে আসলো, জান্নাত থেকে এবার বহিষ্কার হয়ে গেল। জান্নাত থেকে যখন বহিষ্কার হলো, আর যখন সে আল্লাহ তাআলার রহমতের জায়গা থেকে চলে আসলো আর এই ওয়াদা নিল, সে কি আর বসে আছে? হ্যাঁ, এই যে দেখেন যে ভালো কাজে লোক কম, খারাপ কাজে লোকের অভাব নাই। রাত 2টা খেলা শুরু হয়, আমি নামাজ পড়বে যাই, সাল বল দেখি এবার করতেছে, এবার করে রাইতে আসে কে রে, এইসব সাল বল 10টা বাজে যাই ওঠে না, আর এরা চোখ মুস্তি মুস্তি কোন থেকে আসে? চিন্তা করে দেখছেন যে রাত 2টায় খেলা শুরু হয়েছে, খেলা দেখতেছে, রাত 10টায় খেলা শুরু হয়েছে, 1টায় শেষ হবে, খেলা দেখতেছে, নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই। কোন ঠিক কিনা? এরা কোন ধরনের অবস্থায় আছে, এদের দিলের কি হাল, কি অবস্থা, আমরা কি একবার চিন্তা করি? একবারও চিন্তা করি? শয়তান এমন ভাবে এদেরকে পাকড়াও করেছে যে এরা আল্লাহর শুকর গুজার আর হইতে পারতেছে না, এরা শয়তানের পথে চলে যাচ্ছে। কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সহি পথে আসতে হবে, আমাদের সন্তানদেরকে সহি পথে আনতে হবে, তাহলেই আমাদের পরিবারে সুখ শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে। এই শয়তান এখন বসে নাই, তার ফিকির হলো কিভাবে আদমকে আঘাত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ানোর জন্য ফেরেশতাদের ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার আদমকে বিয়াদাই আমি 2 হাত দিয়ে বানাইছি, 1 হাত দিয়ে বানাই নেই, আমার কুদরতি 2টি হাত দ্বারা আমি আদমকে বানাইলাম। ওগো ফেরেশতারা, যাও যাও আমার আদমকে সর্বোত্তম যেই জান্নাত, উত্তম জান্নাতের ভিতরে রেখে আসো। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে রাখা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকে, ঘোরাফেরা করে, যা মনে চায় তাই করে, দীর্ঘদিন পর্যন্ত জান্নাতে বসবাস করে, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত ভোগ করতে থাকে, খায়। যখন দীর্ঘদিন হয়ে গেল, এরপরে তার এত কিছু, তারপরেও মনের ভিতরে ভালো লাগে না, মনে কেমন যেন একটা অশান্তি ভাব। এই আদম আলাইহিস সালাম শুধু নই, জান্নাতের ভিতরে ছটফট ছটফট এরকম অবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের খবর জানে কিনা বলেন? আল্লাহ তাআলা আদমের মনের খবর জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এমন একটা জান্নাতের ভিতরে ঘুম দিলেন। কি দিলেন? এমন একটা ঘুম দিলেন। দেখছেন যে আমাদের যে অপারেশন হয় না, বিভিন্ন সময় অপারেশন হয় না, অপারেশন করার আগে কি করে? অজ্ঞান করে না, হয় না? অপারেশন করার আগে কি করে? অজ্ঞান করে না। অনেকে অপারেশন করা যাবে, পেট কাটা যাবে, পেট কাটা যাবে না, হাড় ভাঙছে, পাও কেটেলা, হাড় জোড়া লাগাবি, এমনি এমনি করা যাবে, কি করে? অজ্ঞান করে। কি করে? আর অজ্ঞান কোথা থেকে পাইছে? কোনে জানছেন যে অজ্ঞান করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে অজ্ঞান অর্থাৎ এমন ঘুম দিলেন, ঘুমে বিভোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আসো আসো আমার কাছে আসো। ইয়া ফেরেশতারা, আমার আদম জান্নাতের ভিতরে ভালো লাগে না, জান্নাতের ভিতরে কেমন যেন অশান্তি ভাব দেখা যায়, আমার আদমকে একটা সাথী দরকার। যাও যাও, আমার আদমের বাম পাজর অপারেশন করে বাম পাজরের ভিতর থেকে একটা হাড় বের করে আমার নিকটে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতের ভিতরে গেল, যা দেখে আদম
সুন্দরভাবে বিবারে ঘুম পারে, বিবারে ঘুম পাড়তেছে। ফেরেশতারা এবার বাম বাজুটা অপারেশন করলেন। বাম বাজুর অপারেশন করার পরে ওই বাম বাজুরের ভিতর থেকে একটা হাড় বের করে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাড় থেকে সুন্দরী এক রমণী বানাইলেন, যার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাওয়ার ভিতরে এত রূপ গুণ দিলেন, যেই কিতাবের ভিতরে লিখেছে এই দুনিয়ায় যত রমণী আছে সমস্ত রমণীর রূপ যদি একত্রিত করা হয়, মা হাওয়া আলাইহিস সালামের এই রূপের 1000 ভাগের 1 ভাগও হবে না। কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা রে যাও যাও, আমার এই আদমের জন্য তার জীবন সঙ্গিনীকে আদমের নিকটে রেখে আসো। কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে নিয়ে গেলেন, দেখে বিবারে ঘুম পাড়তেছে। বিবারে আরে অপারেশন করার পরে কি সাথে সাথে চেতন পায়? হ্যাঁ না, 2-1 ঘন্টা যায়, 2-1 ঘন্টা কিন্তু যায় জ্ঞান রায়, তারপরে কিন্তু চেতন পাই। আমি এখানে গেরে আমি কে এই জায়গায় এরকম বলতেছে, তাই না? আদম আলাইহিস সালাম অপারেশন হয়ে গেছে, তারপরে ঘুম পাড়তেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া যখন ওই হাওয়া আলাইহিস সালামকে আদমের নিকটে বসায় রাখলো, আদম আলাইহিস সালাম কিছুক্ষণ পর যখন তাকাইলো, তাকায় দেখি হাই হাই এত সুন্দর রমণী আমার পাশে বসে আছে। কোন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবার ওই রমণীকে দেখে আর সহ্য করতে পারে না। এবার রমণীকে যখন ধরার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া বলে, আদম রে, ও আদম, এমনি এমনি ধরা যাবে না। এমনি এমনি যদি ধরো তাহলে তোমার জন্য এটা জায়েজ হবে না, তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে মা হাওয়া আলাইহিস সালাম পিতা আদম আলাইহিস সালামের বিবাহ বন্ধন সমাপনী করে দেন। কোন সুবহানাল্লাহ। এবার যখন বিবাহ বন্ধন হয়ে গেল, আল্লাহ রাব্বুল ডাক দেয়া বলে, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওগো আদম, তুমি এবং তোমার জীবন সঙ্গিনী এই জান্নাতের ভিতরে থাকো, খাও, সমস্ত কিছুই করো, ঘোরাফেরা করো, যত আনন্দ করা লাগে জান্নাতের ভিতরে করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, জেনে রাখো এই গাছের নিকটে তো যাবে না, গাছের ফলও খাওয়া যাবে না। যদি খাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার স্ত্রীকে নিয়ে, জীবন সঙ্গীকে নিয়ে সুন্দর করে বসবাস করা শুরু করে দিয়েছে। ওই সাইডে ওই ইবলিস শয়তানের মনের ভিতরে ভালো লাগে না। মনের ভিতরে কেমনে করে এই আদমকে আমি ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করে নিয়ে আসব, এই ফিকিরে সে সদা সর্বদা লিপ্ত আছে। কেমনে করে জান্নাতে ঢুকবে এই ইবলিস শয়তান এবার ধীরে ধীরে সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে সে জান্নাতের দরজার নিকট পর্যন্ত চলে গেল, আর সদা সর্বদা অপেক্ষায় থাকে কোন সময় কিভাবে আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর আদমকে ধোঁকা দেব। এইভাবে থাকতে থাকতে হঠাৎ একদিন সে জান্নাতের ভিতরে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় নিয়ে আসবেন বিদেই ঢোকার অনুমতি পায় গেছে। এবার যখন ওই জান্নাতের ভিতরে ঢুকলো, ঢোকার পরে সে এবার আদমকে বলে, আদম রে, আমি তোমার হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি, আমি তোমার ভালো চাই, আমি তোমার আপনজন, তোমার ভাই। ওগো আদম, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাকে সদা সর্বদা ঘোরার কথা বললেন, যা ইচ্ছা তাই করার কথা বললেন, যা খাওয়ার তাই খাবে, আনন্দ ফুর্তি করবে, কিন্তু গাছের নিকটে যাওয়া নিষেধ করছে। কারণ কি তুমি কি জানো? কারণ হলো তুমি যদি গাছের নিকটে যাও আর ফল খাও তাহলে তুমি এই জায়গায় চিরস্থায়ী
হয়ে যাইবা। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করেছে। অতএব তুমি যদি এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতে চাও তাহলে ওই গাছের নিকটে যাও আর ফল খাও, তাহলে তুমি চির জান্নাতি হয়ে যাবে। দোকা মেরে দিছে এবার, এমন দোকা ওই আপনজন হয়ে কাছে আসে, আপনজন এমন ভাবে আসে যে আদম আলাইহিস সালাম বুঝতেই পারে না। শয়তানের চাল ধরা কঠিন না, শয়তানের চাল ধরা কঠিন, খুব কঠিন। কারণ শয়তান এরকম আমাদের সাথে মিশেই কি শয়তানি করবে আর আমাদের বিপদে ফেলাইবে। এই শয়তান যখন ধোঁকা দিল তখন আদম আলাইহিস সালাম বলল, আমার যেহেতু ভাই এত সুন্দর আদরের ভাই, মহব্বতের ভাই যেহেতু বলতেছে তাহলে হয়তো তাই, অতএব গাছের উপরে কি যাই ফল খাই। আদম আলাইহিস সালাম এবার গাছের নিকটে গেল, ফল খাইলো। ফল খাইলো মা হাওয়া আলাইহিস সালাম যখন ওই গাছ থেকে যখন ফলটা ছিল, সাথে সাথে কিতাবের ভিতরে লেগেছে এক ফোঁটা রক্ত জমিনে পড়ল। আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামের উপরে নারাজ হয়ে গেলেন, এই জন্য ঋতুস্রাবের ব্যবস্থা করে দিয়েছে। মাসিক যাকে বলা হয়, প্রত্যেক মাসে ঋতুস্রাব হয়। এই ঋতুস্রাবে তারা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। এটা আল্লাহ তাআলা কি করে দিলেন? রাগান্বিত এই ব্যবস্থা করে দিলেন এবং তাদেরকে গর্ভধারণের ব্যবস্থা করে দিলেন, যাতে তারা এটা একটা কষ্টের ভিতর থাকে। এবং গর্ভপাত হওয়ার পরে যখন সে ডেলিভারি হবে 40 দিন পর্যন্ত তার নেফাজের ভিতর থাকতে হয়। ওই সময় নামাজ কালাম পড়া নিষিদ্ধ, এগুলো করে দিলেন। তো এই যে তারা যখন জান্নাতের ভিতরে যখন এই ফলগুলো খাইলো, সাথে সাথে তাদের পোশাকগুলো জান্নাতি পোশাক খুলে গেল। তারা একে অপরের লজ্জাস্থান যখন দেখে তখন তারা আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেল, অপমান অবদস্ত হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। এবার তারা তাদের লজ্জাস্থান ঢাকার জন্য সর্বপ্রথম যেইটা ব্যবহার করেছিল সেটা হলো গাছের পাতা। গাছের পাতা দিয়ে এবার তাদের লজ্জাস্থান ঢাকা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আদম রে, আমি তোমাকে নিষেধ করেছিলাম, আদম তুমি যেন গাছের নিকটে যেও না। এই আদম তুমি কেন গাছের নিকটে গেলাও? তুমি কেন ফল খাইলাও? অতএব তুমি যেহেতু ভুল করেছো, এই ভুলের ক্ষমা তুমি কেমনে করে করবে? এবার আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, প্রভু গো, আমি বুঝতে পারিনি এটা শয়তানের ধোঁকা, শয়তান ধোঁকা দিয়ে যোগ প্রভু ক্ষমা চাই, মাফ করেন। বলে এমনি এমনি মাফ করব না, তুমি এই জান্নাত থেকে বহিষ্কার হও, তোমাকে দুনিয়ায় যেতে হবে। কোন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার জীবন সঙ্গিনীকে নিয়ে এবার জান্নাত থেকে বের করে দিলেন। ফেরেশতাদের মাধ্যমে জমিনে পাঠাইলেন। কিতাবের ভিতরে লিখেছে আদম আলাইহিস সালামকে সশরণ দ্বীপে রাখা হলো এবং মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় রাখা হলো। এবার যখন দুইজন পৃথিবীর দুই প্রান্তরে আসে, এইভাবে এক নয়, দুই নয়, 300 বছর পর্যন্ত যখন চলে গেল রে বাবা, 300 বছর পর্যন্ত কান্নাকাটি করে। এইভাবে কান্নাকাটি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় তাদের দিকে নজর দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যাও যাও আমার আদমের নিকটে চলে যাও। ইয়া জিবরাইল, আমার আদমকে যা বলো, আমার আদম যেন এখনই খানায় কাবার নিকটে চলে যায়, হজ করে। এবার যখন জিবরাইল আদম আলাইহিস সালামের নিকটে আসলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, আপনি এখান থেকেই আপনাকে হজ বুরুদকা পালন করতে হবে, আপনাকে খানায় কাবায় যেতে হবে। হযরত আদম আলাইহিস সালাম এবার যখন এই হুকুম পাইলেন, সাথে সাথে